বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 127 পৃষ্ঠার কিছু অংশ আলোচনা করব, যেটা তোমাদের পূর্ববর্তী ভিডিওর পরবর্তী অংশ। এখানে আমরা মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle। গত ভিডিওয়ে আমরা বলেছিলাম যে 14টি উদ্ভিদ নির্বাচন করে মেন্ডেল। এই যে 14টি উদ্ভিদ ছিল, তারা পরস্পরের থেকে 7টি পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন। অর্থাৎ এই বৈশিষ্ট্যের সাথে একটার সাথে আরেকটার মিল ছিল না। কোনটা খাটো, কোনটা দেখা যাচ্ছে বর্ণে হলুদ, কোনটা সবুজ, কোনটা লাল, কোনটা ফল কুঞ্চিত, কোনটা গোলাকার, এই আকারের বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যের জন্য লম্বা ও খাটো দুটি বিপরীত লক্ষণ। অর্থাৎ একটা লম্বা হলে তার বিপরীত হচ্ছে গিয়ে খাটো। ফুলের বর্ণ বৈশিষ্ট্যের জন্য সাদা ও বেগুনি, যেমন দুইটি ভিন্ন রং, এমন লক্ষণ। বীজের আকৃতির জন্য গোলাকার ও কুঞ্চিত, অর্থাৎ একটা দেখা যাচ্ছে গোলাকার আর একটা কুঞ্চিত। গোলাকার আর কুঞ্চিত দুই আকৃতির, এই দুটি লক্ষণ ইত্যাদি। এটা দেয়া আছে 8.2 এর চিত্রে। আমরা চিত্র দেখেও কিছুটা বুঝতে পারছি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বীজের গঠন দেয়া আছে বৃত্তাকার সংকুচিত, অর্থাৎ একটা গোলাকার আর একটা সংকুচিত। পরে দেয়া আছে বীজের রং, একটা হলুদ একটা সবুজ। ফুলের রং, একটা বেগুনি আর একটা সাদা। এরপরে বলা হচ্ছে যে শুটির গঠন, অর্থাৎ মটরশুটি যেটা আমরা বলি, সেটা সম্পূর্ণ আকারে স্ফীত আর একটা সংকুচিত। শুটির রং, একটা হলুদ একটা সবুজ। ফুলের অবস্থান, একটা অক্ষীয় বলা হয়েছে, প্রান্তীয়। অক্ষীয় আর প্রান্তীয় দুইটা আলাদা করা হয়েছে। পরে বলা হয়েছে লম্বা খাটো, একটা আকৃতিতে লম্বা আর একটা উদ্ভিদ আকৃতিতে খাটো, এই বর্ণনা দেয়া হয়েছে। শুরুতে মেন্ডেল লম্বা ও খাটো এই দুই বিপরীত লক্ষণযুক্ত দুই ধরনের মটরশুটি গাছ নিয়ে তার পরীক্ষা শুরু করেছিলেন। অর্থাৎ যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এমন দুইটা গাছ নিয়ে। এটি যেহেতু শুধু কাণ্ডের দৈর্ঘ্য এই একটি বৈশিষ্ট্যের উদ্ভিদ নিয়ে পরীক্ষা ছিল, তাই এটিকে মনো হাইব্রিড ক্রস বলা হয়ে থাকে। মনো অর্থ একটি, আমরা জানি মনো অর্থ একটি, ডাই অর্থ দুইটি, ট্রাই অর্থ তিনটি, আর টেট্রা অর্থ চারটি, পেন্টা অর্থ পাঁচটি। অর্থাৎ মনো হাইব্রিড ক্রস মানে একটা করে উদ্ভিদের ভিতর ক্রস হয়েছিল। যে দুইটা করে উদ্ভিদের ভিতর ক্রস হইতো ডাই হাইব্রিড ক্রস বলতো। পরীক্ষা শুরু করার আগে তিনি মটরশুটি গাছের বিশুদ্ধতা নিশ্চিত করে নেন, অর্থাৎ গুণগত মান। এরপর শুদ্ধ লক্ষণগুলো যুক্ত একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান। অর্থাৎ লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করে। অর্থাৎ লম্বা উদ্ভিদটার পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদটার কি করে, গর্ভমুণ্ডে স্থাপন করে, যাতে ওখানে যে নতুন বীজটা হয় সেটা মনোক্রস ঘটে যায়। প্রথম সংকরণের ফলে পাওয়া উদ্ভিদগুলোকে মেন্ডেল প্রথম প্রজন্ম F1 নামকরণ করেন। অর্থাৎ যেটা প্রথম সংকরণে পাওয়া গেছে সেটাকে F1 নাম বলে নামকরণ করেছেন। এরপর এবারে তিনি F1 প্রজন্মের উদ্ভিদগুলোর নিজেদের মধ্যে পরাগ সংযোগ করে সংকরণ ঘটান। অর্থাৎ F1 এর মধ্যে আবার ডবল ক্রস ঘটায়। দ্বিতীয়বার সংকরণের ফলে সৃষ্ট উদ্ভিদের প্রজন্ম F2-তে 3:1 অনুপাতে লম্বা এবং খাটো উদ্ভিদ পাওয়া যায়, যেটা তোমরা চিত্রই দেখতে পাচ্ছ। তোমাদের একটা চিত্র দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায় 8.4। ডাইহাইব্রিড ক্রসে দুটি প্রজন্ম, ঠিক এমন চিত্রের মতো। আমরা চলে আসছি আবার আলোচনায়। বলছে অর্থাৎ F2 বংশধরের দৃশ্যমান লম্বা উদ্ভিদের মাঝে কোনোভাবে খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য লুকায়িত ছিল, যেটি দ্বিতীয়বার সংকরণের সময় বের হয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা 8.2 এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।